হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30। আরাফ ঘুম থেকে উঠে গেছে, ওকে নিচে নিয়ে চলে এসেছি। তারপরে ওকে একটু ঈষৎ উষ্ণ পানি খাওয়াচ্ছি। প্রত্যেক দিন সকালেই কিন্তু এটা আমি করি। বাচ্চাদের সাথে এটা অবশ্যই এই অভ্যাসটা তৈরি করবেন। সকালে একটু কুসুম গরম পানি দিলে পটিটা খুব ভালো ক্লিয়ার হয়। আর কুসুম গরম পানি সকালে দেওয়াটা খুবই ভালো। আমি এই ছোট্ট গ্লাসটাতে দিই, এটা আমার 60 ml মতো পানি ধরে। আর দেখি আরাপ পুরো পানিটাই বেশ খেয়ে নেয়, কিন্তু এই পানিটা আমি ঠান্ডা দিই না, ঠান্ডা দিলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি দেওয়া। তাহলে সকালেই যদি পটিটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেখবেন বাচ্চা সারাদিনের খাওয়ার একটা এনার্জি হয়, বা বাচ্চাকে হুট করে কোথাও নিয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যায় যে সকালে উঠে পটি করে দিলে। আমার ছেলে বেশ সকালে উঠে একবার পটি করে, আর যদি আরও একবার করে তাহলে সেটা সন্ধ্যেবেলা করে বা অন্য সময় করে, কিন্তু সকালে উঠে একবার পটি করে। আর পানিটা যেহেতু খেয়ে নেয়, আমার হাতে একটু টাইমই পেয়ে যায়, আমি তারপরে ওর জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি। এটা একটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট। আপনার বাচ্চা যদি কিছু খেতে না চায়, বা খাবার যদি হজমের সমস্যা হয়, বা ওয়েটটা যদি খুব কম হয়, তাহলে আপনি এই ধরনের একটা ব্রেকফাস্ট বাচ্চাকে দিতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই আমি খেজুর আর সাবুদানার সাথে কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছি। বাদামটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। আর সাবুদানা যেহেতু কার্বোহাইড্রেট খাবার, তাই সাবুদানার সঙ্গে সবসময়তেই বাদাম বা খেজুর, দুধ বা এই ধরনের কিছু যেগুলো সবজি, যেগুলো হালুয়ার মতো করে খাওয়া যায়, এই ধরনের জিনিসগুলো অ্যাড করার চেষ্টা করবেন। কারণ শুধু সাবুদানা যদি বাচ্চাকে দেওয়া হয়, তাহলে বাচ্চার শরীরে পানি চলে আসতে পারে, শুধু কার্বোহাইড্রেট তো। আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘি বাটার দিতে পারেন। ঘি বা বাটার দিয়ে করার চেষ্টা করবেন। এটা একটা হালুয়া মতো তো পরিচ টাইপের, খেতে খুব টেস্টি হবে। একটি তেজপাতার একটি এলাচ ফোড়ন দেওয়ার পরে এতে গাজর আর মিহি করে গ্রেট করে রাখা রাঙা আলু, এই দুটোকে আমি দিয়ে দিয়েছি। গাজর আর রাঙা আলু দুটোই বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। আর ছেলেকে যেহেতু সকালের খিচুড়ি দেবো না, তাই সাবুদানার সাথে এটা আমার দেওয়া হয়ে গেল। তাহলে একটা বেশ ভারী একটা কমপ্লিট ব্রেকফাস্ট ও পাবে। আর মাঝে মাঝে আমি এরকম করে দিই আমার ছেলেকে, ও পছন্দও করে। আপনার বাচ্চাকে দিয়ে দেখবেন, আপনার বাচ্চা যদি পছন্দ করে তাহলে অবশ্যই দেবেন। শুধু সাবুদানা সবসময় অ্যাভয়েড করবেন। আর এখানে এলাচ আর তেজপাতা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেলও বার হবে। একটু নাড়িয়ে নেব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো হবে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে খেতে খুব টেস্টি হয় এটা। তারপর এটাকে নাড়িয়ে দেওয়ার পরে আমি এতে সাবুদানা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাবুদানা সঙ্গে সঙ্গেও দেওয়া যায়, কিন্তু ভিজিয়ে রেখে একটু দিলে তাড়াতাড়ি ভালো কুক হয় এবং বাচ্চাদের পেটে লাগার কোনো সমস্যা হয় না। আর যদি বাচ্চার খুব ঠান্ডা লেগে থাকে, অতিরিক্ত সর্দি যদি থাকে, তাহলে সেই সময় সাবুদানাটা অ্যাভয়েড করাই ভালো। এটাকে আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি খুব ভালো করে কুক করে নেব, কারণ গাজর আর আঙুলও দিয়েছি, এবং গ্যাসটা আস্তে দিয়ে একটু টাইম ধরেই আমি কুক করে নেব। সাবুদানাটা কুক হতে থাক। এখানে আমি যে বাদামগুলো নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আপনার বাচ্চা যদি বাদামটা দানা দানা যদি খেতে না পারে, তাহলে আপনি একদম সিলে বেটে দিতে পারেন বা মিক্সিতে পেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিশমিশ কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। একটু ভিজিয়ে রাখার ফলে বাদামগুলো নরম হয়ে গেছে, আমি একেবারে সরু সরু করে কেটে দিচ্ছি। আর বাচ্চাদের খাবারে 1 বছর বয়স হলে কিশমিশ অ্যাড করবেন। বাচ্চার ওয়েট ঠিক রাখতে, একটা স্ট্যান্ডার্ড ওয়েট রাখতে সবসময় বাচ্চাকে একটা ধারাবাহিক একটা সুষম খাদ্য আপনাকে দিতেই হবে। সেই সুষম খাদ্যের মধ্যে ডিম থাকবে, আপনার ফর্মুলা মিল্ক থাকবে, বাচ্চা যদি গরুর দুধ খায় গরুর দুধ থাকবে, বাদাম থাকবে, কলা থাকবে, সবজি থাকবে, ভাত থাকবে, মাছ থাকবে। সমস্ত খাবার দিয়ে তাকে একটা খাবার প্যাটার্ন তৈরি করতে হবে। তাহলে দেখবেন বাচ্চা খুব বেশি মোটাও হয়ে যাবে না, আর বাচ্চার ওয়েটটা স্ট্যান্ডার্ড থাকবে। হয়তো আপনার বাচ্চার ওজনটা এখন কম, আপনার খারাপ লাগবে, কিন্তু একসময় এরকম ধরনের প্যাটার্ন মেনটেন করলে দেখবেন একটা জায়গায় গিয়ে আপনার বাচ্চার ওজনটা ঠিক স্ট্যান্ডার্ড হবেই হবে। যেটা আমার নিজের ছেলের ক্ষেত্রে হয়েছে। আমার ছেলেকে এই ধরনের খাবার দিয়েই কিন্তু আজকে ওর 15 মাস বয়সে এসে ওর ওয়েটটা মাশাআল্লাহ অনেকটা গ্রো করেছে। আর আপনাদেরকে আমি যেরকম ধরনের দেখাই, আমি সেরকম ধরনেরই খাবার দিই। এক্সট্রাভাবে আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে লুকিয়ে অ্যাড করি না। এই বাদামটা আমি এখানে দিয়ে দিলাম। এবার বাদামটা দেওয়ার পর আর একটু ভালো করে কুক করে নেবো। দেখুন সাবুদানাগুলো সাদা হয়ে আছে। আমি অনেককেই দেখেছি সাবুদানা এরকম সাদা অবস্থায় নামিয়ে বাচ্চাকে খাওয়াতে, এটা কিন্তু পর্যাপ্ত কুক হয়নি। আমি খেজুরটাও দিয়ে দিলাম। সাবুদানাগুলো যখন স্বচ্ছ কাঁচের মতো হয়ে যাবে, তখনই জানবেন সাবুদানা কুক হয়ে যায়, তখনই সাবুদানা বাচ্চাদেরকে দেওয়াটা দরকার। খাবারটা এবার আমার কুক হয়ে গেছে। তারপরে আমি এবার এটাকে নামিয়ে নেব। যদি আপনার বাচ্চা গরুর দুধ খায়, তাহলে প্রথমেই গরুর দুধ দিয়ে খাবারটা তৈরি করবেন। আমার বাচ্চাকে এখনও পর্যন্ত আমি গরুর দুধ দিই না, আর আমি ডাক্তারের কাছে এখনও অনুমতি পাইনি। যখন অনুমতি পাবো আমি অবশ্যই দেবো। 1.5 বছরের আগে বাচ্চাদের গরুর দুধ দেওয়া উচিত নয়, তাই আমি ফর্মুলা মিল্ক দিয়েছি। যে সমস্ত বাচ্চাকে গরুর দুধ দেওয়া হয় তাদের পেটের সমস্যা হবেই হবে, আজ না হলে আপনার কালকে হবে। আমি তাই গরুর দুধ দিই না। আমি তারপরে এখানে বাবুকে খাইয়ে দিয়েছি। আমার ছেলে সাবুদানার এই পলিশটা খেতে খুব ভালোবাসে, আবার শুধু সাবুদানা দিয়ে খেজুর খেতেও খুব ভালোবাসে। ওর খাওয়া হয়ে গেছে, এবার ওর উঠোনে একটু খেলা করছে। ওর একটু মাটি নিয়ে খেলা করার খুব নেশা হচ্ছে, তো ওকে 1 বালতি মাটি আমি এনে দিয়েছি। আর সে বালতি থেকে মাটি নিচ্ছে আর সারাদিনও খেলা করে।
আর এই টাইমটা আমার খুব ভালো একটা সুবিধা হয়েছে। আমার ছেলে এখন কিন্তু আর খারাপ জিনিসগুলো মানে বাজে জিনিসগুলো আর মুখে দেয় না। আগে পোকামাকড় নোংরা যাবে তো মুখে ভরে দিত। এখন এই মাটি নিয়ে চুপচাপ খেলা করবে আর আমি বারান্দায় বসে বসে কাজ করি, বা আমি একটু দেখি কাজ করতে করতে ও কী করছে না করছে। আর গেটগুলো আমি লাগিয়ে দিই, কোনো ব্যাপার নয়, নিশ্চিন্তে আমি থাকতে পারি। আর ও বেশ দেখছি এখন প্রকৃতির সাথে একটু খেলতে খুব ভালোবাসে, মানে সে এখন একটু মনে হচ্ছে বড় হচ্ছে, একটু বাইরে যেতে চাইছে, একটু খেলতে চাইছে, একটু ঘুমাতে চাইছে না, মানে কথা বলতে পারছি একটু একটু করে। তারপরে 11টার মতো বাজছে, আমি আমার ছেলেকে দেবো একটি কলা। এটা আমাদের গাছেরই কলা, আমি এই কলা দিই না, কাঁঠালি কলা দিই। বাচ্চাকে কাঁঠালি কলা দেওয়ারই চেষ্টা করবেন। তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করার পর ও কিন্তু ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে যাওয়ার পর ওর খাবারটা আজকে আমি বানাবো, আর সকাল থেকে আমি টাইম পাইনি। আমি প্রেসার কুকারে এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পরে এতে আমি চিকেন একদম কিমা করে রেখেছি, মানে চাকুই করে কেটে কেটে একবারে কিমা করে রেখেছি, সেই চিকেনটা দিয়ে দেবো। আর একটু সামান্য আমি একটু মেটে নিয়েছি, মেটেটাও দেবো। মেটেটা বেশ খেতে ভালোবাসে, কিন্তু মেটেটা খুব বেশি দিই না, মেটে খেলে আমার ছেলের একটু অ্যাসিড হয়, ওই জন্য আমি চিকেনে দিই। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেবো চিকেনটাকে। আর অনেক কদিন বেশ মাছ দিলাম, ওই জন্য আজকে ভাবলাম একটু চিকেন দিই। এখানে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু ছিল, কুমড়ো ছিল, ক্যাপসিকাম, বিনস, রাঙা আলু, গাজর, এই সবজিগুলো দিই। আর আমার ছেলেকে আমি সবজি খাওয়াই, আপনারা দেখেছেন আমার ভিডিওতে। আমি এটা খুব ভালো করে নাড়িয়ে নেব। আর আমার ছেলেকে চিকেনটা আমি একটু কম দিয়ে চেষ্টা করি, খুব প্রয়োজন হলে রাতের দিকে একটু খিচুড়ির সাথে দিলেও খেয়ে নেয়, কিন্তু সেটা একদম সামান্য পরিমাণে। মাছ ডিমটাও খাই, আমি ব্রয়লার চিকেনগুলো দিতে চাই না। তারপরে এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। আমি যদি চিকেন এমনি নর্মালভাবে যদি করে দিই ও খেতে চায় না, ওর মনে হয় গন্ধ লাগে। সেই জন্য যদি আমি আমাদের মতো করে দিই, একটু সবজি অ্যাড করে, আর ওতে যদি আমি লঙ্কাটা না দিই তাহলে দেখেছি ও খেয়ে নেয়। আর এমনিতে লঙ্কা দেওয়া খাবার আমাদের সাথেও খেতেই পারে, কিন্তু আমি আলাদাভাবে ওর জন্য একটু বানিয়ে দিই যাতে ভালো করে খেতে পারে। আমাদের খাবারটা তো ভালো করে খেতে পারে না। এখানে মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ। এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এতে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা আমার ছেলে খেতে খুব পছন্দ করে। এবার প্রেসার কুকারের সিটিটা বন্ধ করে দিয়ে আমি খুব ভালো করে কুক করে নেবো। এবারে 6 থেকে 7টা আমি সিটি দিই, আর ওতে সবজিগুলো একটু গলে যায়, কিন্তু চিকেনটা ভালো সিদ্ধ হয়। তারপর ঘুম থেকে উঠে এখন ছাদে চলে এসছে। ছাদে চলে আসার পরে আব্বু আর ও ছাদ থেকে পরিষ্কার করছিল, সেজন্য ও দেখেছে, উপরে চলে এসছে। আর এদিকে চেরি টমেটোগুলো পাড়ার চেষ্টা করছে। টমেটো তোলা হয়ে গেছে, এবার গামলা করে টমেটোটা নিয়ে সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে, মানে টমেটোটা ফেলছেও না। ওকে বলিও নি যে টমেটোটা আমার সাথে নিয়ে এসো, আমি রেখে দিয়েছি, গামলাটা আমার কাছে নিয়ে এসে দিচ্ছে। ওর কিন্তু এই গুণগুলো আছে। আপনার যদি জল খাওয়ার পরে বোতলটা কিন্তু ওকে বলতে হয় না, ও কিন্তু ঠিক রেখে দেয়। তারপর ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেবো। দুপুরে এই খাবারটা তো খেয়েছে, তার সাথে কিন্তু টক দইটা খেয়েছে। আমি টক দইটা তখন ওর সামনে দিইনি, তাই ভিডিওটা করতে পারিনি। মানে টক দইটা যদি ওকে আমি দেখিয়ে ফেলি তাহলে আর ও ভাত খেতে যাবে না, টক দইটা খেয়ে আগে শেষ করে দেবে, তারপর আবার টক দইয়ের জন্য কান্না করবে। ভাত খাওয়ার পরেও দাদা মেয়ের কাছে এই সময়টাইও থাকে, ওই জন্য একটা ডাইপার আর পানির বোতলটা নিয়ে প্রত্যেকদিন দাদার কাছে যাবে। দাদা ওকে ডাইপারটা পরিয়ে দেবেন, আর পানির বোতলটা যদি প্রয়োজনে পানি খায়। তারপরে ও দাদার কাছে ঘুমায়নি, অনেক সময় অনেকটা গল্প শুনেছে। তারপর বিকেলে আবার নিজে নিজে খেলা করছে। ওর তো খেলার কোনো মানে অতটা সঙ্গী নেই, আর মানুষজন খুব কম আছে আমাদের বাড়িতে। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানবেন। আর এরকম করে উঠোনে বেশ এখন খেলা করছে, এই একেবারে পিপিতে বাড়ি যাচ্ছে, দাদাকে ডাকছে, আবার দাদার নাম ধরে ডাকা শিখেছে। মানে একবারে টুকটুক টুকটুক করে সব জায়গাতেই যাচ্ছে। আজকে তো পুরো রাস্তায় চলে গেছিলো একবারে, মানে ছাগল দেখার জন্য। আমার ছেলে ছাগল কুকুর দেখার খুব নেশা। তাসনিমকে ডাকছে ওদিকে গিয়ে, তাসনিমদের বাড়ি গিয়ে। ও তাসনিমদের বাড়ি একাই চলে যায়, আমি ওকে একদমই ছাড়ি না, কিন্তু একা আমি গাড়ি থাকলে দেখি চলে যেতে পারছে। এটা আব্বু দোকানে চলে গেলেন, মানে ওর ফিলিংসটা মানে দেখার মতো। যা যা যা, ডাক ডাক ডাক, যা যা দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা দৌড়া 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 যা যা যা। হ্যাঁ পিপি কাছে চলে যাও, পিপিতে বাড়ি চলে যাও। এটা সন্ধ্যেবেলাতে আজকে আরাফকে আমি দিয়েছি, মানে আমরা একটু পরোটা বানিয়েছিলাম আর চিকেন মানে বানিয়েছিলাম দেশি মুরগির, তা এটা আমি বানিয়ে নিয়েছি, মানে একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম। আমার বাবুকে সন্ধ্যেবেলা আমি একটু বানিয়ে দিয়েছিলাম ওকে, ও একটুখানি খেয়েছিল। ময়দা আটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়, মানে ময়দাটা বিশেষ করে, তা আমি ওকে একটু দিলাম শখ করে। তা দেখলাম ও পুরোটা খেতে পারেনি, ওইটুকুনি পরোটা, তাও একটু সন্ধ্যেবেলা ওই চিকেনটার একটু ওই মুরগির যে পেটের ডিম থাকে, ওই ডিম ছিল একটু, ওটাইও খেলো। আমি একটু বেড়ে দিচ্ছি ওকে, ওরা এটা আমাদের রাতের খাবার।
আর বাবুকে রাতে একটু ডালিয়ার খিচুড়ি দিয়েছিলাম, ওটা শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ধন্যবাদ।